হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু অনুভবস ক্রিয়েশন। তো আমি অনুভব, আর আমার সম্পর্কে তোমরা কেউ জানোই না, কিন্তু জেনে যাবে আস্তে আস্তে। তো আজ হলো আমাদের বাড়িতে পাঠ কীর্তন, অর্থাৎ আমার দাদু এই মাসের 5 তারিখে, জানুয়ারি 5 তারিখে মারা গেছিলেন। কিন্তু ওনার বাৎসরিক কাজ হিসেবে সেই মানে জানুয়ারি 5 তারিখে আমরা কিছু করতে পারিনি, কারণ বাবাদের কারোর ছুটি ছিল না, কাজের খুব চাপ ছিল। সেই জন্যে মাসের শেষের দিকে, এখন বাবা যেহেতু ছুটি আছে, সেই জন্যে আমরা আজকে পাঠ কীর্তনটার আয়োজন করেছি দাদুর মৃত্যুদিন উপলক্ষে। মানে আজকে মৃত্যুদিন না, মৃত্যুদিন ছিল জানুয়ারি 5 তারিখে, কিন্তু সেটা উপলক্ষে আজকে আমরা একটু বাড়িতে পাঠ কীর্তন। তো চলো, আজ কি হয় না হয় সব তোমাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। মা বাবাকে চা করে দেওয়া হয়ে গেছে, আর আমি এখন করছি কফি আমার জন্য। দেবো একটু চিনি, আমি একটু চিনিটা বেশি খাই, যেটা ভালো না। কফি আর আমুল দুধ। আমার ঘর গোছানো পুরো কমপ্লিট। সকাল থেকে দেখালাম আমি জলের জগ ভেঙে ফেলেছি, চা করতে গিয়ে চা ফেলে দিয়েছিলাম, তো হতেই থাকে আমার সাথে। এখন গান শুনতে শুনতে ঘর গোছানো হয়ে গেছে, আর আজকে যেহেতু পাঠ আছে আমাদের বাড়িতে, সেই জন্য একটু সুন্দর করেই ঘরটা গোছালাম। তো তোমরা দেখেই নিলে যে আমি সুন্দর করে ঘর গুছিয়ে নিয়েছি। আর ঘর গোছানোর পর আমি গেছিলাম সবার জন্য সকালের জলখাবার করতে, কারণ মা আজকে পুজোর জন্য, গোছানোর জন্য, পাঠ কীর্তনের জন্য ঠাকুরের ওখানে ব্যস্ত ছিল। সেই জন্য মা বললো তাহলে সকালের জলখাবারটা আমি বানিয়ে ফেলি। আজকে সকালের জলখাবারে ছিল লুচি আর কাঁচা টমেটো আর আলু ছোটো ছোটো করে কেটে একটা টক মিষ্টি চচ্চড়ি। তো চলো, রান্না করতে করতে আমি আমার পরিচয়টা ভালো করে দিয়ে নিই। আমি অনুভব দাস। আমি কলকাতার একটি ছোট্ট শহর হাবড়ায় থাকি। আমি বেড়াচাপা আচার্য জগদীশচন্দ্র বোস পলিটেকনিক কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, 3rd ইয়ার 5th সেমিস্টার। পড়াশুনোর পাশাপাশি আমি আঁকতে খুব ভালোবাসি। আঁকাটা আমার প্যাশন বা প্রফেশন যাই বলতে পারো। প্রফেশন যদিও এখনও করিনি, তবে ইচ্ছে আছে আঁকাটার মাধ্যমে আমার আঁকাটা যাতে সবার কাছে পৌঁছে যায়, তার জন্য কিছু করার। তো এখন হয়ে গেছি রেডি, আর যাচ্ছি হচ্ছে হাবড়ায়। আজকে এই পাটের জন্য অনেক ফুলের মালা, ফুল অর্ডার দেওয়া ছিল, সেগুলোই আনতে যাচ্ছি। তো চলো। তো চলে এসেছি ফুল টুল নিয়ে, আর আমি ফুল আনার সময় ভিডিও করতে পারিনি, কারণ এত বেশি ফুল ছিল। 2-3টে গোড়ের মালা, মানে মোটা যে মালাগুলো রজনীগন্ধা গোলাপ ফুলের, তারপরে বাকি চটিমালা 7-8টা ছিল, গোলাপ ফুল ছিল। তো এত ফুল ছিল বলে আমি আর ভিডিও করতে পারিনি, আর সবার সঙ্গে ভিডিও করতে কিরকম লাগে।
তো যাই হোক চলে এসেছি বাড়ি, আর এখন স্নান করিনি, স্নান করবো, তার আগে করবো বাসনগুলো মাজবো। এতগুলো বাসন রয়েছে, এগুলো সব গোছালাম, বাসনগুলো মাজবো, মেজে স্নান করবো, স্নান করে তারপর ঠাকুরকে সাজাবো, মালা করবো। সকালে মায়ের পুজো করা হয়ে গেছে, এখন হচ্ছে মায়ের সকালে পুজো করা হয়ে গেছে, আর আমি এখন স্নান করবো, করে তারপর যে মালা এনেছি ফুল এনেছি সেগুলো ঠাকুরকে সাজাবো। তো স্টে টিউন গাইস, দেখতে থাকো আর সঙ্গে। তো ঠাকুরগুলো দেখলে কীরকম সাজিয়েছি, এবার চন্দ্রটা হয়ে গেছে যে আমরা ভেবেছিলাম দুপুরে লোকজন যারা আসবে, মানে রাতে লোকজন যারা তারা খিচুড়ি আলুরদম করবে, তাই করা হয়েছে। কিন্তু প্রবলেমটা খিচুড়ি আলুরদম মনে হচ্ছে কম পড়তে পারে খিচুড়িটা। আমরা ভেবেছিলাম দুপুরবেলা ওখান থেকেই আমরাও খেয়ে নেবো খিচুড়ি আলুরদম, কিন্তু এখন দেখা যাচ্ছে খিচুড়ি হয়তো বা কম হবে। এবার সেই জন্যে আমরা যদি খাই, পরে যদি হঠাৎ করে কম পড়ে যায় বাই চান্স, সেই জন্যে এখন আবার ভাত বসানো হয়েছে, আলু সিদ্ধ ভাত আর বেগুন ভাজা। এরকম এখানে হচ্ছে ভাত আলু সিদ্ধ, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, যেটা আমার ডিপার্টমেন্ট। তো চলো, শুরু হয়ে গেছে আমাদের বাড়িতে পাঠ কীর্তন। আর আমি এখন যাচ্ছি আমাদের যিনি মাতাজি এসছেন, যে আমাদের পাঠ কীর্তন করবেন, ওনাকে মালা পরিয়ে ও চন্দন পরিয়ে বরণ করে নিতে। বেশি ক্লিপস আমি না নিতে পারিনি, যেটুকু নিতে পেরেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ বুঝতেই পারছো বাড়িতে অনুষ্ঠান হলে ভিডিও করারও মানে ফোনটা দেখারও ফুরসত থাকে না। তাও ছোটো ছোটো ক্লিপস যেটুকু নিয়েছি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে দেখতে থাকো আর সঙ্গে থাকো। গাইজ ওদিকে পাঠ হচ্ছে, আর আমি আর মা এসেছি চা করতে। তুমি হাত বাড়াচ্ছ কেন? এই যে এখানে চা হচ্ছে, কলা খেতে। আসলে খুব খিদে পেয়ে গেছে আমাদের পাশের মাঝখানে, তো আমরা চলে এসেছি একটু কলা খেতে। দেখে লাভ নেই, ভিডিওটা আমি করছি সুন্দর। হ্যালো এভরিওয়ান, তো কালকে মোটামুটি মানে অনেক রাত পর্যন্ত প্রোগ্রাম হয়েছে। তারপর সবাই লোকজন খাওয়া দাওয়া করেছে, কিছু লোকজনকে পার্সেল দিয়ে আসতে হয়েছে যারা আসতে পারেনি। তো প্রবলেমটা হয়ে গেছে কালকে রাতে, অনেক রাতে প্রোগ্রাম শেষ হওয়ার জন্য সব কিছু গুছিয়ে উঠতে উঠতে অনেক রাত হয়ে গেছিলো। আমাদেরও খাওয়া দাওয়া করতে অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য কালকে রাতের ব্লগটা শেষ করতে পারিনি। মানে ফোন কোথায় ছিল নিজেদেরই খেয়াল ছিল না। তো সেই জন্য আজকে সকাল থেকেও কোনো ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম সকালবেলা উঠে ব্লগটা শেষ করবো, কিন্তু সেটাও পারিনি। সকালবেলা উঠে কালকে যা যা ছিল সব কিছু গোছানো, ঘরটার পরিষ্কার করা, ঘরটা খুব মেসি হয়েছিল, সেসবগুলো পরিষ্কার করা, সেগুলো করলাম। তো সব কিছু করে স্নান করে পুজো করে দুপুরবেলা গোপালকে ভোগ দিয়ে সব রেডি করে এখন আমি একটু বসেছি, টিভি দেখছি। এখন একটু সময় পেয়েছি, তাই জন্য ভাবলাম এখন ব্লগটা শেষ করে নিই। তো যাই হোক, বেশি বড় করবো না, ফার্স্ট ব্লগ ছোটোই থাকবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে, একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর কি, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।